মনে আছো? কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমি আমি তো গিয়েছিলাম একটু গ্রামের দিকে গো। ওগো স্বামী, বল। জানো বাড়িতে কোনো অন্ন নেই, দুপুটো খাবো, ভালো কাপড় নেই, কোনো টাকা পয়সা নেই, কাজে কি করে মন লাগে বলো তো? অগো ব্রাহ্মণী, বলো। একটি কথা বলবো গো। বলে স্বামী। ব্রাহ্মণী, আমি যে অনেক ক্ষুধার্ত গো। আমাকে আমাকে কিছু অন্য কিছু দাও না গো, দাও। তবে তো স্বামী বলি কথা, আমি দেবো না? আমার স্বামী যে অনেক ক্ষুধার্ত। স্বামী, তুমি কোনো টাকা পয়সা এনেছো? না গো ব্রাহ্মণী, না। আমি যে কোনো টাকা পয়সা আনিনি গো, আনিনি। তবে সত্যি অবসানী, সত্যি আমি তোমার খাবার দেব, জোর করে খাওয়াবো তোমায় আমি। তবে বসো বসো বসো। তুমি দাও গো, দাও। আমি যে অনাহারে রয়েছি গো। স্বামী, এই যে না, স্বামী বলে কথা, যদি স্বামীর খেতে না দিই আমি যে অভাগা নারী হব। স্বামী বলে কথা দেব না, স্বামী অনেক ক্ষুধার্ত আমার। এই যে নাও, নাও স্বামী, খাও খাও খাও, বড় আদর করে খাও তুমি। ওগো বলো ব্রাহ্মণী, বলো স্বামী। আমাকে একটু খাইয়ে দাও না গো। তুমি নিজে হস্তে খাও, আমি দেখছি। বেশ, ঠিক আছে। এই এদিকে আসো, এদিকে আসো। এই কড়াই অন্ন, এক পয়সা রোজগার নেই, শুধু খাওয়া দাওয়া, শুধু খাওয়া। তোমার খাবার বের করছি আমি। ওগো ব্রাহ্মণী, কথাই বলে স্বামী হয়েছে, কোনো রোজগার করার ঢং নেই, সবসময় খাওয়া দাওয়া। খাবার বের করে দেবো আমি তোমার। ওগো ব্রাহ্মণী, আমি কি ভুল করেছি ব্রাহ্মণী তোমার কাছে খাবার চাইতে গিয়ে? আমায় এত বড় সাজা দিলে ব্রাহ্মণী, এত বড় সাজা দিলে। খাবার খাও, স্বামী বলে কথা। আহারে আদরের স্বামী, এই যে নাও খাও, আমি নিজ হস্তে খাইয়ে দিই। দাও গো, দাও। মেরো না ব্রাহ্মণী, মেরো না মারে ও গো ব্রাহ্মণী, মেরো না এসো 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 স্বামী, এসো। কিছু বলবো না, কিছু বলবো না।
রে ব্রাহ্মণে মেরো নায়া মহারে ও এই মুখ পুরা হলো মা সুচন্দ্রখা এইদিকে আই এইদিকে আই স্বামী বলে কথা স্বামীকে যদি ভালো না বাসি তো কাকে ভালোবাসবো বলো তো এই যে বিয়ে করেন মানে তুমি বিয়ে করেছ ব্রাহ্মণে আমাকে একদিনে সুখ দিতে পারলে না আর সব সময় খাবার 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 তোমার বাবা কি রক্ষা করে নিয়ে দেবে আমাকে একটা ভালো কাপড় নেই ভালো গয়নাগাটি নেই যাও বের হও গ্রামগঞ্জে ভিক্ষে করে এনে তারপরে বাড়ি ঢুকবে তারপরে তোমার দুটো অন্ন তুলে দেবো তোমার মুখে যাও বের হও এই যে নাও ভিক্ষের থালা নাও গ্রামগঞ্জে যাও তুমি ভিক্ষে করে নিয়ে আসবে হ্যাঁ ঠিক বলেছো গো ঠিক বলেছো হে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমাকে আমাকে তুমি পাঠিয়ে দিয়েছো দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করিবার জন্য এই শোনো কথাই বলে শুধু বিয়ে করলে হয় না বউকে সুখ দিতে হয় ভালো কাপড় দিতে হয় ভালো গয়নাগাটি দিতে হয় তুমি কি পারছো যাও বের হও বলছি বের হও বের হও বাড়ি থেকে বের হও হ্যাঁ গো প্রিয়ে আমি যে চলে যাব আমি চলে যাব এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করিবার জন্য একটি কথা ব্রাহ্মণী একটি কথা যাও ভিক্ষে করে আসবে তারপরে আমাদের বাড়ি ঢুকবে আমি যদি ভিক্ষে করি যদি নিয়ে আসি ব্রাহ্মণী তাহলে আমাকে আমাকে কিছু অন্ন দেবে তো দেবে শুধু অন্ন নয় নিজ হস্তে খাইয়ে দেবো আমি তোমার সত্যি আমি যে আর প্রেম করবো না আমি যে অনেক ক্ষুধার্ত এই ক্ষুধার্তর জন্য আমি চলে যাব এই পথে পথে ভিক্ষে করিবার জন্য ব্রাহ্মণী যাও বের হও তুমি চলে যাবে এই গ্রামে আমি ভিক্ষে করিবার জন্য ও গো ভগবান আমায় কেন জন্ম দিয়েছিলে বলো না গো কেন জন্ম দিয়েছিলে ওগো দাদা ভাইরা মাসে পিসিরা আমায় কিছু ভিক্ষে দেবে গো ভিক্ষে দেবে আর কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষা দাও আজ আমার কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষা দাও আজ আমার ওগো মাসি পিসিরা সবাই মিলে আমার ভিক্ষে দাও ভিক্ষে দাও কে আছো বন্ধু কে আছো কিছু ভিক্ষা দাও আজ আমার তুমি না মাসি পিসি তুমি না আমার ভাই
আমারই ব্রাহ্মণ গেছে অন্ন ভিক্ষা চাইবারই জন্য। তবে তো এই তো আমার বন্ধু ফোন করব, কেমন আছি। আমি যদি আমার ভালোবাসার মুখমণ্ডল দর্শন করতে না পারি তা আমার মন খারাপ যে ভালো লাগে না। তাই জন্য বলছি কি জানো গো, এক সময় যদি না দেখি আমার ভালোবাসা কি আমার ভালো লাগে না। এই যে বাবা মায়ের কথাতেই বিয়ে করেছি মোড়া ব্রাহ্মণটাকে, একটুও ভালো লাগে না। তার জন্য বলছি কি জানো, আরে বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া আরে রঙ্গ করে হাইটা যায় বুকটা ফাইটা যায়, বলি হাইটা যায় বুকটা ফাইটা যায়, হাইরে হাইটা যায় বুকটা ফাইটা যায়। সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর, সেই বন্ধু এক্ষুনি আমার হয়ে গেল পর। বন্ধুর সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর, সেই বন্ধু এক্ষুনি আমার হয়ে গেল পর। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ করে হাইটা যায় বুকটা ফাইটা যায়, হাইরে হাইটা যায় বুকটা ফাইটা যায়, হাইরে হাইটা যায় বুকটা ফাইটা যায়, হাইটা যায় বুকটা ফাইটা যায়। দেখি কিঞ্চিত সময় আমি অপেক্ষা করি, আমার বন্ধু আমাকে ফোন করে কি করে না। लड़की बड़ी चालाक थी, मुझे घर पे बुलाया, घर पे बुला के माया रे बाप को बुलाया, फिर उसने मारा और इतना मारा एक दिन। अगे चिंता पारली, अगे আমি ঘাট ঢুকা গে যার তার ঘর ঢুকে যায়। কিছুদিন আগে ধরা পড়লাম না মানিকচক কলেজের কাছে, পুলিশ নিয়ে গেল ধরে, তো 6 মাস জেল খেটে আসলাম। তো আমি হয়তো কুত্তার পিছি কোনোদিন সোজা হবে না, পেটের হাই হয়ে যাবো। আসলাম জেল খেতে, আমি হলাম বেলাটা মানুষ, আমার লজ্জা সালাম কিছু নাই। রাজুত্তা খেলাম আমার 6 মাস জলে জেলে খাটলাম, আবার একটাকে পাঠিয়ে নিয়েছি এখন। আর সালা ওর বোর্ডটা কানা, আর অসুবিধা ওর বোর্ড থাকছে আমি থাকছে একসঙ্গে, কোনো অসুবিধা নাই। ঘাটু কাকে আমার নাম, ওই কাটটা মার পড়লো কলেজের কাছে, বেনে গাছে বেনে মারলো আমাকে, তবু আমার লজ্জা না। আমার অপমান মানে ওই আমার সবাই মানে লাগায় না, ওইগুলা কোনো ব্যাপার হলো। এখন আমার একটু ফোন লাগাই, মনও লাগছে না ওর কাছে গেলে কিনা লাগছে, মানে বহুত একটা ইডেন গার্ডেনে আছি। 97-33 तिरपाल प्लास्टिक पर नीचे आइटा আমার জানের নম্বর জান ট্রিং 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 আপনি যে নম্বরে কল করেছেন, সেইটি এখন উত্তর দিতে পারছি না। শালা ব্যস্ত
আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলাম বলছে শালা উত্তর দিতে পারছি না। ট্রিং 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 ট্রিং। হ্যালো হ্যালো, বাবু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি একদম, তোমার ফোন এখন লাগলো কিনা, তুমি যে ফোন উঠালা, তো ফোন না উঠাবার আগে লাগছে আদমারুয়া হয়ে গেছিলাম, এখন একদম হাড্ডা কাট্টা হয়ে গেছি। আমি তোমার সঙ্গে কথা বলবো না। কেন বলবো না জানো? না বাবু, না। এতক্ষণ থেকে তুমি কথাই ছিল না বাবু, তুমি ওই রকম রাগ করিও না। আরে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এসো না, ভালো লাগে না, আমার মন খানা ভালো নেই আজকে। বলছি কি বাবু, বলো। ভালো আছো? অনেক সুন্দর আছে। কি করছো গো সোনা? কতটি আছে তুমি ভালো করেই জানো। এই মুখপুরার মুখমণ্ডল দর্শন করি আমার মন খারাপ ভালো লাগে না। তুমি এসো তো আমার কাছে, ভালো লাগছে না। কানাটার কথা বলিও না তো। আমি আমার সঙ্গে দুটা ভালো মন্দ গল্প করবো, বুঝছো না? ভালো আছো না? খাবার খাইনি, তুমি নিজের হাতে খাইয়ে দাও আমাকে এসে। হ্যাঁ গো, কি করছো? কি করছো? না মরে বেঁচে আছে তো। ও, তুমি একটু একটু দেখে যাচ্ছ। আমার সোনাটা অনেক ভালো। হ্যাঁ গো, তুমি একবার বলো না। কি বলবো আমি তোমাকে? ওইটা ওইটা। এসো, তুমি এসো, আমার কাছে ভালো লাগে না। শোনা, শুনে একটা কথা বলছি। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ গো, শুনো, বলো। বলছি বাড়ির সামনে দিয়ে ঢুকবো না কিন্তু। হ্যাঁ, এই শুনো, ওই মুখপুরা হলে মানে ব্যায়াম করছি, ভিক্ষে করতে গেছি, তুমি এসো তাড়াতাড়ি, ভালো লাগে না আমার। আমার কথাটা শুনো। বাড়ির সামনে দিয়ে ঢুকবো না, না হলে বাড়ির গ্রামের সামনে সবাই দেখে নিবে। তো তুমি এক কাজ করে পিছনের দরজাটা খুলে রাখো। খোলাই আছে? হ্যাঁ, খুলে রাখো। হ্যাঁ খোলা আছে, একটু খেলা করতে আসো। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, বেশ, এসো। আচ্ছা, আই লাভ ইউ। হ্যাঁ, বাই। হ্যাঁ, কি বলবো? আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেলাম। চল দেখা হবে, ভালো করে কথা বলবো। আমার একদম দেখতে অনেক ভালো। ভোজপুরির গান শুনে একটা केसिया गाड़ी खोल के हाय हेलो बोल के गर्दा तू उड़ा देलू हिरनी जैसे डोल के गोरी जैसे तैसे आवेलू नियरवा जियरुआ करे धुकुर 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 गोरी जैसे तैसे आवेलू नियरवा जियरुआ करे धुकुर। শোনো, এই তো আমার মনে এসেছে। এই যে তুমি কি তোমার পায়ে জেনেটাল মেরে এসেছো? না শোনা, তোমাকে আমার সঙ্গে তুমি কথা বলবে না। শোনো না, বলবে না, বলবে না। রাগ করো না রাগিনী, এতক্ষণে তুমি কথা ছিলে বল। দেব তোমায় চিরনি। আমি চিরনি নিব না। শোনো না, বলো। একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম গো। অনেক ভালো আছো তুমি? হ্যাঁ, আমি যে ভালো নেই। আর কালকে থেকে কথা হবে না। সত্যি? কেন জানো? কেন হবে না? আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে। সত্যি? তুমি করে দিলে তো? অবশ্যই করে দেবো। এই মুখপুরা হলো মানে আসুক আমার বাড়ি, ভিক্ষে করি, তার কিছু টাকা নিয়ে করে দেবো রিচার্জ। তুমি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছ। শুকাচ্ছি না তো, মোটা হয়ে যাচ্ছি। না গো, ওই মোরার জন্য তুমি শুকিয়ে যাচ্ছ। সত্যি সত্যি বলি, আমি তোমাকে আমার চোখে আড়ালে দেখতে পারি না। আমি তোমাকে শুনো না, ওই কানাটাকে মেরে ফেলতে পারছো না বিশ্বাস? এই শোনো, ওটা আছে বলে তো ভিক্ষে করে আনছি, আমরা ফুটানি করছি। সত্যি, তার জন্য বলছি কি জানো? শুনো না, বসো না, বলো। গল্প করি, একটু কুতু কুতু হবে।
বসবো না। হ্যাঁ বসবো না। বসবা না? না। তো এক কাজ করে একটু কিছু বলো। আচ্ছা, এক নজরে না দেখিলে বন্ধু হ্যাঁ দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। তুমি বিনা বাতে নাই, তুমি বিনা বাতে নাই, তুমি বিনা নাই নাই প্রাণ বসে যায় রে। দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমার না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। তুমি আমার জীবন বন্ধু, তুমি আমার ভয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। অরে দুঃখে সুখেরই ভবে মেলা, বিশ্ব হাজারে যায় হাজার হাজার। মানুষ বাঁচে না বন্ধুদের ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমার ছাড়া। হাজার হাজার মানুষ বাঁচে না বন্ধুদের ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমার ছাড়া। তুমি আমার জীবন বন্ধু, তুমি আমার জয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। ও বন্ধু তুমি কই কই প্রাণ বসে যায় রে। 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 सुना, हम तुमको चुम्मा करेगा, ऐसा चुम्मा करेगा, तुम बोलेगा फिर करो फिर करो फिर। এই কেমন কথা বলছো তুমি? আমি তোমাকে চুম্মা নিতে চাই। সত্যি হিন্দি জানো? এখানে এখানে বসো। বলো। হ্যাঁ গো, হাতে কাটা কাপড় আছে। জানি না কার পরে আছে, থাকো। ঠাকুর আমাদের কাছে কি টাকার কমি আছে? বলো। তুমি ভালো আছো? না বলছি ওকে ডিভোর্স দিয়ে দাও, না হলে শালা শালাকে ওই 20 কাচুর বাচ্চাতে ফাঁসি দিয়ে দাও। সত্যি এবারে আসো, ওর প্রাণ থেকে শেষ করে দেবো। মেয়ে মা এক কাজ করবা, আমি যে ভিক্ষে করেছি, বার কাপড় ঢুকে নিয়ে আরেকটা আমার যে ভিক্ষে করা হয়েছে,
আজ আমি আমি যে বিলম্ব করব না, চলে যাব আমার ব্রাহ্মণের গৃহে। ওগো ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, এই যে ওই মোড়াটা এসেছে। এই তুমি এত কি করছো, কানাকাটা করছো? ওরা দেখে নিবে যে। ও কি চোখে দেখতে পায়? তুমি বসে থাকো ওই দিকে, কিছু বলবে না কিন্তু, একটা শব্দ করবে না। এসেছো কি গো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি যে এসেছি, আমি যে বিক্রি করে নিয়ে এসেছি। সত্যি বিক্রি করে এনেছো? কটা টাকা এনেছো গো? হ্যাঁ গো, এই কটা টাকাতে কিভাবে সংসার চলবে? কি বলছো ব্রাহ্মণী? হ্যাঁ? বিল্লি আছে, বিল্লি বলবি, বিল্লি। এই শোনো, এই ক টাকাতে কেমনি করে সংসারটা চলবে? তুমি তো বলেছিলে যে বিক্রি করতে যাও, বিক্রি করে নিয়ে আসবি, আমাকে অন্য কিছু রন্ধন করতে হবে। আমি যে আচ্ছা ঠিকই আছে, আমি যে অন্য হাড়ের তুমি বসো, আমি কথা দিয়েছিলাম নিজ হস্ত থেকে খাইয়ে দিব কিছু অন্ন। বেশ দাও ব্রাহ্মণী। কিছু অন্ন নিয়ে আসো তো, দেখি কিছু খাইয়ে দিই। ওই শোনা, কিছু যদি বলে কিনা গ্রামের মানুষ যদি জেনে নেই আমাদেরকে ছেড়ে কথা বলবে না তো? ওগো ব্রাহ্মণী, কে বলো? হ্যাঁ, বাড়িতে কে যেন আছে গো, তোমার সাথে কথা বলে। জানো, বাড়িতে বিড়ালের বাচ্চা অনেক আছে। ও, বিড়ালের বাচ্চার সাথে তুমি কথা বলছো? এই যে নাও, এই যে নাও, খাবো কি? কারেন্ট ধরো। দাও। হে কি না ব্রাহ্মণী, তুমি তো বলেছিলে ব্রাহ্মণী তুমি ভিক্ষি করে নিয়ে আসবে। ভিক্ষি করে এনেছো? আরে সাথে স্বামী, রোজগার করে এনেছি, মুখ ধরে নুচে নিব। গো ব্রাহ্মণী, আমাকে আমাকে কিছু অন্ন দাও না গো। অন্ন দিব তোমার? আমি যে অনেক ক্ষুধার্ত গো। ক্ষুধার্ত? অনেক ক্ষুধার্ত। অন্ন নিবা? অন্ন, অন্ন নিবা? দিচ্ছি, এই যে নাও, 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 দাও। এই যে নিয়ে আসো। ধরো, নাও, নাও, নাও। শোনা দাও না। ওই, এই যে নাও, বসো, বসো, বসো। আমি তো পাই না গো। বসো না, বসো। এই যে নাও, ধরো, 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 ধরে রাখো, দেখো আছে অন্য। উঠো, উঠো। এভাবে আমাকে সারা দিলে ব্রাহ্মণী। ও কি ব্রাহ্মণী, আমায় কিছু অন্ন দাও গো। ওগো ব্রাহ্মণী, অন্ন নিবি? অন্ন, এই ঠাকুরা, অন্ন নিবি? অন্ন, অন্ন নিবি?
বিরহরা করেছিলাম তোমার আছে আহারে স্বামী, অপরাধ। আমার সঙ্গে বিয়ে করা এটাই তোমার অপরাধ। মিটিয়ে দেবো অপরাধ। স্বামী, আদরের স্বামী। ও বিগ্রামণি আমায় কিছু অনাদে নিঃশব্দ হয়ে এদিকে আসো। স্বামী বলে কথা, যদি স্বামীকে ভালো না বাসি তো কেউ বলবে ভালো মেয়ে আছে। আহারে আমার স্বামীর আদরের স্বামী, তোমার সঙ্গে বিয়ে করাটাই আমার কঠিন অপরাধ হয়েছে। বের হও, বের হও। আর এই ছুঁচো মুখটা আমাকে দেখাবে না, কোনোদিন দেখাবে না। যদি দেখতে পাই তো বুঝবে না তোর একদিন না আমার একদিন। বের হও, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মরে যাবে তুমি। ঠিক বলেছো গো, ঠিক বলেছো, ব্রাহ্মণী ঠিক বলেছো। আমি যে থাকতে চাই না গো, আমি যে তোমার কাছে থাকতে চাই না ব্রাহ্মণী, থাকতে চাই না। আরে কোনোদিনও সেই মুখটা আমাকে দেখাবে না। বের হও, বের হও বলছি, বের হও। আমি যে চলে যাব, বের হও, আমি চলে যাব ব্রাহ্মণী, চলে যাব। বের হও বলছি, বের হও। আমি যে চলে যাব। শোনা ওগো বাবা, মা মরে যায়, মরে যায়, মরে যায়। দাঁড়াও তুমি, আজকে আমার মাথাটা গেল। আমার ফালতু টেনশন করে নিছো। আমার পথের কাঁটাটা সরিয়ে দিয়েছি। হ্যাঁ, টেনশন আজকে থেকে আমার আর তোমার মাঝখানে কেউ আসবে না, কেউ কাঁটা হয়ে উঠবে না। শুনো গো, বলো। বলছি এখন তো আমার কাছে কিছু নাই, হ্যাঁ হ্যাঁ কিছু জোগাড় করে নি, হ্যাঁ। তারপরে তোমার সঙ্গে বিয়ে করে নেবো আর ওইখানে যাবো। চলো চলো গোয়া যাবো, গোয়া হানিমুনে। চলো, আমরা কিছু সময় বিশ্রাম করি। সমুদ্রতে একদম অবশ্যই চলো আমরা বিশ্রাম করি কিছু আসো সময়। আসো আসো। তবে আমি যে যাবো না আর ব্রাহ্মণীর কাছে। আমার যে নয়ন যেদিকে যাবে সেদিকে আমি চলে যাব। আমি যে আর প্রাণে বাঁচতে চাই না, আমি যে আর প্রাণে বাঁচতে চাই না। জানো, একটা কথা মনে পড়ে যায়, যে স্বামীর সেবা করি না কি হয় জানো গো, কি হয় জানো? তাহলে শোনো, আর যে করে না স্বামী ভক্তি বহুবার কি তার মানা। স্বামীর চেয়ে দামি কিছু ভিড়ের দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া। যে করে না স্বামী ভক্তি বহুবার কি তার মানা। যে করে না স্বামী ভক্তি বহুবার কি তার মানা। স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া।
সাবিত্রী বেহালা তোমার জীবনে আজ নাচ নাচে ঘরে সীমানা করি সাবিত্রী বেহালা সতী সাবিত্রী বেহালা সতী মোরা স্বামীর চেয়ে দামি দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু আমি যে প্রাণে বাঁচব না আমি যে এই অমল চন্দ্রে আমি যে প্রাণ ত্যাগ করব ও বলি ও গো বাবা কেন ঝপ্পা দাও গঙ্গারি জলে ওগো বলো বলো ওগো বাবা ওগো বলো না আমারে ওগো 84 লক্ষ ভ্রমণ করে তুমি মানব দেহ পেলে ওগো বীর ফলে হারালে পরে ওগো লোকে ধিক্কার দেবে কে তুমি আমি যে বড় জনমে দুঃখিনী অভাগিনী নারী জনম দুঃখিনী এমন করে মানব দেহ কেন হারাতে এসেছো বাবা আমি আমি কেন এই দেহকে বলো আমার যে ব্রাহ্মণী আমাকে যে দেখতে চাই না বাবা 84 লক্ষ ভ্রমণ করার পরে মানবী দেহ পাওয়া যায় মানবী দেহতে সবাই জন্ম নেই না বাবা তাই বলি তোমার ব্রাহ্মণী আঘাতি করেছে বলে প্রাণকে হারাতে এসেছো আমি চাই না আমি যে চাই না আমি প্রাণে বাঁচতে আমার সন্তান থেকে তুমি সরে যাও আমি যে প্রাণকে ত্যাগ করে দেব আমার চোখের সামনে এমন করে আমি তোমার প্রাণ হারাতে দেব না বাবা আমি পারবো না সহ্য করতে তুমি আমার কথা মতো একটি কাজ করতে পারবে বাবা কি বলছো তুমি কি এমন কথা বলো বাবা তোমার ব্রাহ্মণী তোমায় ভালোবাসে না তুমি একটা পুরুষ নারীর কাছে কখনো পরাজয় হতে নেই আজ তুমি তোমার স্ত্রী তোমায় দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে বলে প্রাণ হারিয়ে দেবে তুমি বড় ভুল করছো বাবা আমি ভুল করছি হ্যাঁ বাবা হ্যাঁ তুমি অনেক বড় ভুল করতে চলেছো তাহলে আমাকে কি করতে হবে বলো না স্ত্রীর কথায় কখনো প্রাণ হারাতে নেই তাই বলি মা গঙ্গার নামে নিয়ে মা মনসার নামে নিয়ে তোমার দুই নয়নে জল দেবে তোমার নয় দৃষ্টি তুমি ফিরে পাবে বাবা আমায় আমায় মার দৃষ্টি আমি ফিরে পাবো পাবে বাবা আমি দেখতে পাবো তো কথা দিচ্ছি আমি তোমায় তুমি মা মনসার নামে নিয়ে তোমার পবিত্র নয়নে জল দাও নয় দৃষ্টি ফিরে পাবে গৃহে ফিরে যাবে তুমি তোমার ব্রাহ্মণী যদি ভালোবাসা না দেয়
তুমি তাকে শাস্তি দেবে, তাকে শিক্ষা দেবে তুমি বাবা। হ্যাঁ তুমি ঠিক বলেছ। আমি তোমার কথাই পালন করি না। জয় মা মনসা। বাবা আমি যে দেখতে পাই গো, আমি দেখতে পাই। এতদিন পরে তুমি জগতের আলো দেখেছো বাবা, হ্যাঁ অন্তরে নয়নে তুমি ফিরিয়ে পেয়েছো। কথাই কি বলেছো জানো বাবা, নারীদের সর্বশ্রেষ্ঠ সম্বল কিন্তু স্বামী বাবা। এক নারীর অন্ত হোক কি বাবা হোক খরা হোক, নারীর সর্বশ্রেষ্ঠ সম্বল স্বামী। যতই তোমরা মন্দির মসজিদে গিয়ে পুজো করো না কেন, নিজের স্বামীকে যদি সেবা করে যায়, সকলে দেবতার চলে পুজো করা হয় গো। এটা আমার মুখের কথা নয় মা, এটা শাস্ত্রের বাণী। তাই বাবা, তোমার ব্রাহ্মণী হয়তো তোমায় ভালোবাসে না, তাই এবারে তুমি গৃহে ফিরে যাও। তোমার ব্রাহ্মণীকে তুমি শিক্ষা দেবে, তোমার ব্রাহ্মণীকে বুঝাবে তুমি। যদি না বুঝে এই ঘাটে তুমি নিয়ে আসবে, আমি তাকে শিক্ষা দেব। আমি অপেক্ষার কত পারে চেয়ে বসে রইব বাবা। বেশ বেশ তাই হবে। আমি যে চলে যাবো সেই ব্রাহ্মণের কাছে। দেখতে দেখতে ব্রাহ্মণ বাবাকে উদ্ধার করেছি, এই জীবনীকে আমি তার রক্ষা করেছি। আমি হারিয়ে যেত, আর যদি আমার সম্মুখে না থাকতো, সে বাবা নিজের প্রাণ হারিয়ে যেত নিজের স্ত্রীর কথায়। পাঠিয়েছি আমি তার গৃহে, অপেক্ষার কত পানি চেয়ে বসে রইব এই ঘাটে। দেখি কতক্ষণে বাবা সে ফিরে আসে, আমি অপেক্ষা করি না কেন। কি হলো আমার, বাজি কষ্ট না না না, আমার যে এর উপায় করে নিতে হবে। কিছু সময় আমি অপেক্ষা করি, আমার বন্ধু আসে কি আসে না। তোর গালে মুখে চুম্মা কি ঢাকার ধুমা, চুম্মা চুম্মা চুম চুম্মা কি ঢাকার ধুমা, গালে মুখে চুম্মা কি ঢাকার ধুমা। যাই ওর সঙ্গে দেখা করে আছি, শুনেছি যে কি কি হয়েছে, তো যাই দেখা করে আছি। কই গো এসে তুমি এসেছ, আমি যে বড্ড বিপদে পড়ে রয়েছি। দেখুন আমায় কি হয়েছে গো। দূর থেকে কথা বলো। অবশ্য সোনামণি, আচ্ছা মাকে আমাকে কথাও নিয়ে চলো না, আমি যে থাকতে পারছি না। দূর থেকে কথা বলবো। পচা পচা কোন আছে, আমি তোর সঙ্গে দেখা করতে আসিনি। তাহলে আমার বিয়ে লেগেছে, এই লাও বিয়ের কার্ড। এটা কার বিয়ের কার্ড গো? আমার তোমার বিয়ের কার্ড আমাকে দিচ্ছ মানে? কার সঙ্গে? হ্যাঁ ওইখানে মানিক চোখে বিয়ে লেগেছে আমার। সত্যি? হ্যাঁ আমার সঙ্গে তুমি ব্যঙ্গ করছো? ব্যঙ্গ না, তোমাকে বলেছিলাম না স্বামীর থেকে দামি কিছু নয়। তবে তো বুঝতে পেরেছি, আমার ভুল গেল, আমি বুঝতে পেরেছি। আজকে আমার অঙ্গ ভালো নেই, আরে তুমি অন্য মেয়ের সঙ্গে চোখ তুলে দেখেছ, তার সঙ্গে বিয়ের প্রস্তাব রেখেছো, তাই না? আরে আমি তোর সঙ্গে টাইম পাস করছিলাম, টাইম পাস। একটা কথা শুনে রাখ, বলো। দেশলাই কাঠি দেখেছিস জিন্দাগানিতে? এই দেখ যে দেশলাই কাঠি, আজকে ধরালাম। এর যতক্ষণ মশলা আছে এর দাম আছে, মশলা শেষ এর দাম শেষ। ওই রকম যতক্ষণ তোর রূপ ছিল ততক্ষণ তোর প্রেমী ছিলাম আমি, আর এখন তুই ভাগ ভাগ। কি আমাকে ছেড়ে যাবে না তুমি? যাবে না? এসো না, আমাকে ভালো করে উঠাও, দাঁড়াও না। এই যে আমাকে কথাও নিয়ে চলাবো না, আমি যে থাকতে পারি না। बाबू तूफान है तुम तो हवा के धोखा हो,
अरे अपने लवर को धोखा दो, मुझे भी डार्लिंग मौका दो। अपने लवर को धोखा दो, मुझे भी डार्लिंग मौका दो। हाँ? अरे আমাকে নিয়ে যাবে না তুমি কোথা? আমরা হলাম ভ্রমণের যা, যতক্ষণ ফুলে মধু আছে ততক্ষণ বসে আছে ফুলে, সত্যি মধু শেষ হয়ে গেছে। আমারই ভুলটা, আমি যে এক আমার পুরুষকে ছেড়ে পর পুরুষকে আমি দেখেছি, তাই ভগবান আমার উচিত শাস্তি দিয়েছে। রামনি গুড বাই, গুড বাই, গুড বাই। কোথায় আমার স্বামী? তুমি আমি যে চলে যাব, আমি যে নিজ নয় দেখতে পাই, আমি যে চলে যাব আমার ব্রাহ্মণের কাছে। কই গো ব্রাহ্মণী? স্বামী এসেছো তুমি? এই যে স্বামী, একই তুমি কি দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ তুমি নিজ নয়নে? বলো তো কটা আঙুল রয়েছে? 3টা, এবার বলো তো, 4টি, এবার বলো তো। 5টি। সত্যি নয়ন দৃষ্টি তুমি ফিরিয়ে পেয়েছ? ওগো স্বামী, তুমি আমার দেখো কাছে না আসবে আমার না। কি হয়েছে। না, তুমি আমার কাছে আসবে না ব্রাহ্মণী, তুমি যে আমার কাছে আসবে না। কেন? আজকে আমি বড় বিপদে পড়েছি, আমাকে কোথাও নিয়ে চলো। আমি তোমায় কোথায় নিয়ে যাব বলো? দেখো, ও তোমাকে দুর্গাপুর নিয়ে যাবো না? জানো আমাকে অনেক কষ্ট দিয়েছো ব্রাহ্মণী, তাহলে আমাকে যখন কষ্ট দিয়েছো তাহলে তোমাকেও সাজা ভক্ত হবে। দাদা দাদা, কেউ যদি পাগল হয়ে যায় তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে তুমিও পাগল হয়ে যেও না। তুমি এক পুরুষ, আমি এক নারী, জানো যতই পড়ালি থাকুক না কেন নারী জাতি তার একটু একটু কম হইবে, বুঝতে পারলাম? আগো ব্রাহ্মণ, আমাকে অনেক কষ্ট দিয়েছো, খাবার চাইতে গিয়ে আমাকে অনেক সাজা দিয়েছো, তাহলে তোমাকেও আমিও কিছু অন্য কিছু দেবো গো, তোমায় ওষুধ দেবো। সত্যি দাও তাহলে। তাহলে তোমায় অবশ্যই ওষুধ দিচ্ছি আমি। দাও। বেশ, তাহলে ক্ষমা করে দাও স্বামী, ক্ষমা করে দাও আমার যে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে স্বামী। ভুল হয়েছে। ওঠো ব্রাহ্মণী, তুমি যে আমার কাছে আসবে না, আমার কাছে তুমি আসবে না। না, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে শোনো, আরো কিছু ওষুধ দিতে চাই আমি। কি? স্বামী, ক্ষমা করে দাও আমার। ব্রাহ্মণী, মানুষ যে আর নয় তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে মিছে হয় ভাই সংসারে অভিনয়, সবাই নিজে নিজে। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও।
সংসারে অভিনয় সবাই নিজে নিজে। আমায় ক্ষমা করে দাও স্বামী। যে ভুল করিয়াছি, হ্যাঁ যতক্ষণ বেঁচে থাকবো, হ্যাঁ এই অঙ্গে যতক্ষণ আত্মা থাকবে প্রবেশ করিয়া, ততক্ষণ এই ভুল কাজটা আর হবে না। তুমি আমায় কথা দাও। কথা দিলাম স্বামী। কথা দিলে বেশ, তাহলে চলে আমার সঙ্গে। চলো। ওই তো ব্রাহ্মণ বাবাকে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ফিরল না। কত অপেক্ষা করবো এই ব্রাহ্মণ বাবারা? আমায় বলেছিল বাবা, আমার ব্রাহ্মণীকে নিয়ে আসবো আমি। অভিশাপ্ত জীবন নিয়ে ব্রাহ্মণীকে দিয়েছি সে, কিন্তু অপেক্ষার মতো মানে চেয়ে আমায় বসে রয়েছে। এত বিলম্ব হয়ে গেল, এখন পর্যন্ত তো এই ঘাটে এলো না। তবে কি ব্রাহ্মণ বাবা এই ঘাটে আসবে না? না না, আমি কিছুক্ষণ আর অপেক্ষা করবো। তবে ধীরে ধীরে যান পথে আমার ঘোড়া নিয়ে আমি আগিয়ে যাবো ঠাকুর। আমি যান পথে ঘোড়া নিয়ে আগিয়ে যাবো। বাবা, সেই যে আমার ব্রাহ্মণ গো। ওমা ওমা, আমি যে বড় ভুল করেছি। আমি নিজের অপরাধ, যে অপরাধ করেছিলাম আমি, সেই অপরাধে শাস্তি পেয়েছি। আমায় ক্ষমা করে দাও। তুমি যে ক্ষমার যোগ্য নই বাবা, তোমার প্রণাম নেওয়া আমার মহাপাপ হবে। কেননা তুমি হচ্ছে পুরোটা নারী, যেই নারী সমাজের মান রাখতে পারে না, যেই নারী নিজের স্বামীকে সেবা করতে জানে না, সেই নারীর মুখ দর্শন করা মহাপাপ আমার। অগমা, মানুষ মাত্রই ভুল হয়, ভুলের ক্ষমা তো রয়েছে। আমি যে ভুল করিয়াছি, আর এই ভুল জীবনে হবে না। ওমা, আমি কি করে বিশ্বাস করবো যে তুমি এই ভুল করবে? সংসার সুখী হয় রমণীর গুণে, সত্যি করে পরিষেবা জনমে জনমে। তোমার মা বাবা বিয়ে দিয়েছে এক অন্ধর সাথে, জানো মা? অন্ধকে নিয়ে যদি জীবনী করে সংসারে গড়া তোলা যায়, সংসার সুখের হইব মা। স্বামী যেমনই হোক না কেন, এক নারী নিজের স্বামীকে সুন্দর করতে পারে, এক স্বামী নিজের নারীকে সুন্দর করতে পারে, নারী নিজের স্বামীকেও সুন্দর করতে পারে। তাই জানো মা, বলো, আমি তোমায় বিশ্বাস করতে পারি একটি শর্তে। তোমার স্বামীর যদি চরণ ধুয়ে তুমি জল খেতে পারো, তবে বিশ্বাস করবো যে তোমার স্বামীকে তুমি ভালোবাসো। বলেছো, নইলে আমি বিশ্বাস করি না। বলো মা, বলো। জানো মা, একটু থালা নিয়ে আসো, থালা। অগমা, এদিকে শোনো, কথাই বলি, পাগলে বলে না ছাগলে খায় না। কেউ যদি পাগল হয়ে যায়, তার সঙ্গে শুধু কি ভালো মানুষটাকে পাগল হতে হয় মা? স্বামীর চরণ ধরে যদি জল খাওয়া যায়, সকলে দেবতার জন্য প্রণাম জানানো যায়। স্বামী হচ্ছে নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা। তুমি যখন দেবতার জন্য জল খাওয়ার খেতে পারবে মা, তুমি স্বামীর চরণ ধরে জল আপত্তি কোথায় তোমার? সত্যি না, আমি অপরাধ করেছি, এটা যদি মূল্যবান শাস্তি হয়, আমি মাথা পেতে নেব। নিজের স্বামীর চরণ ধরে আমি জল খাবো। তারপরে মাগো, এই ঘাটে অনেক মা, মাসি, দাদা, ভাইরা এসেছে। তুমি সকলের কাছে ক্ষমা চাইবে মা।
আমি যেই ভুল করেছি তোমরা কেউ এই ভুল করো না, নইলে আমার মতোই এই শাস্তি ভোগ করতে হবে। বেশ, নিয়ে এসো বাবা, থালা নিয়ে এসো, থালা নিয়ে এসো বাবা। এই যে ঘাটের দাদারা, থালা দাও ওখানে। বাবা তুমি পাটা রাখো থালার মধ্যে, বসো তুমি বাবা, আর পা ধুয়ে দাও, ওই জলটা খেতে হবে ব্রাহ্মণীকে। মা জানো মা, বলো মা, এইগুলা কীর্তিলীলা করে আমি সংসার করছি মা, আমার কোনো আপত্তি নাই জানো বাবা। ঘাটে অনেক মা মাসিরা আছে, সবাই তো দেখবে, চোখে নয় মা, থালার মধ্যে খাও মা। মা ও মা, তুমি সন্তুষ্ট হয়েছ মা? আজকে আমার বিশ্বাস হলো মা, তুমি সত্যি সত্যি তোমার স্বামীকে তুমি ভালোবাসবে। তবে মা গো, বলো আমাদের কাছে আমি কিছু চাইবো না বাবা। তাহলে কি চাও তুমি? তোমরা গৃহে গিয়ে মনসা পুজো করবে, তোমাদের মঙ্গল হবে। আজ থেকে তোমরা মনসা পুজো শুরু করবে, আমায় তোমরা দুহাত তুলে আশীর্বাদ করো, দেব ইন্দ্রপুরে গিয়ে যেন আমার মৃত স্বামীর আমি প্রাণ ফিরিয়ে পাই। তবে তো সত্যি আমি যে ভুল করেছি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এই ভুল কেউ করবে না। দুই হাত করে আশীর্বাদ করিলাম, তোমার শিখে সিঁদুর উজ্জ্বল করে এসো।